তো বন্ধুরা আমরা যেভাবে চলছিলাম দেখো ক্লাস 11 কিন্তু একটুখানি ট্যাক্টফুলি পড়তে হবে, একটু ভালো করে পড়তে হবে। এখন কিন্তু সেই আগের 11-এর মতন করে অল্প পড়বো এমনটা বললে কিন্তু চলবে না। ক্লাস 11-এ আমরা পৌঁছে গেছি। ক্লাস 11-এ আমরা একটু ভালো করে পড়বো, ধীরে ধীরে পড়বো, কিন্তু আমরা খুব ভালো করে পুরো গল্পটার গ্রামাটিক্যাল আউটলুক নেব, কোথা থেকে এমসিকিউ হচ্ছে, ওয়ান লাইনার পাঞ্চ হচ্ছে, সব জায়গা বিস্তারিত তোমাদের কিন্তু ক্লাসেস আমি দিচ্ছি। আজকে একদম অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণের একদম শেষ পর্ব বলতে পারো, একদম লাস্ট পার্ট। এই লাস্ট পার্টটা ভালো করে বুঝবে, গল্পের একটা ভীষণ সুন্দর মোড় নেবে, সে জায়গা থেকে অনেক কিছু তোমাদের কিন্তু ভালো লাগবে। তাছাড়াও আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে, সেখানে সমস্ত অনলাইনে তোমরা পরীক্ষা দিতে পারবে, যেহেতু এমসিকিউ প্যাটার্ন, নিজেদের পরীক্ষা নিজেরা দিতে পারবে, সঙ্গে সঙ্গে অ্যান্সার চেক করতে পারবে। অনেক আধুনিকভাবে পড়ানোর চেষ্টা চলছে, শুধুমাত্র দরকার তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। চলো আমরা পুরো ক্লাসটা শুরু করি। আজ আমরা ঠিক এই জায়গাটা থেকে শুরু করব। ওকে, দেখো প্রথমেই বলেছে অ্যাজ আই নো অল আদার থিংস, বলছে আমি অনেক কিছু জানি। গুরু নায়ক লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে। আমার কথা হচ্ছে এই যে লিসেন, এই লিসেন ভার্বটার পরে কিন্তু আমরা লক্ষ্য করি যে সবসময় টু প্রিপোজিশন বসে, খেয়াল রাখবো। এই হ্যাভ, এই যে হ্যাভ টুটা তোমরা দেখতে পাচ্ছ, এই হ্যাভ টু মানে কিন্তু মাস্ট। ওকে, আমরা জানি এই হ্যাভ টু মানে মাস্ট মডালটার পরিবর্তে হ্যাভ টু, যে হোয়াট আই হ্যাভ টু সে, আমি যেটা বলতে চাই বা আমাকে বলতে হবে। লিসেন কেয়ারফুলি, যে আমি বলতে চাইছি। ইয়ার ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, বলছে তোমার গ্রাম কিন্তু 2 দিনের যাত্রাপথ, ঠিক আছে, উত্তর দিকে গেলে 2 দিন লাগবে। টেক দ্য নেক্সট ট্রেন, পরবর্তী ট্রেনটা ধরো, অ্যান্ড বি গন, চলে যাও। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ, আমি আবারও তোমার জীবনে বিপদ দেখতে পাচ্ছি। আচ্ছা বলো তো, এই যে আই সি ওয়ান্স এগেইন আ গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো হোম, ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুমি বাড়ি থেকে বেরো তাহলে আবার তোমার জীবনে আমি বিপদ দেখতে পাচ্ছি। আচ্ছা বন্ধুরা বলো তো, এই জায়গাটা মানে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্স বলো? আচ্ছা, হি টুক আউট আ পিঞ্চ অফ স্যাক্রেড। স্যাক্রেড মানে আমরা আগেও পড়েছি হলি, পবিত্র, ব্লেসড, একটা পবিত্র ছাই নিল, অ্যান্ড হেল্ড ইট টু হিম, এবং তার দিকে হাতটা বাড়িয়ে দিল। রাব ইট অন ইয়োর ফোরহেড, রাব মানে তোমার কপালে ডলে নাও বা ঘষে নাও, অ্যান্ড গো হোম, বাড়ি চলে যাও। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড, এই দক্ষিণ দিকে কখনো আসবে না আবার। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, আর তবেই তুমি কিন্তু 100 বছরও বাঁচবে। তার মানে এইখানে অ্যাস্ট্রোলজার তাকে সাজেস্ট করছে যে সে যেন এক্ষুনি চলে যায়। ওয়াই শুড আই লিভ হোপ এগেইন, কেন যাব বাপু? দ্য আদার সেইড রিফ্লেক্টিভলি, দেখো এখানে রিফ্লেক্টিভলি মানে কিন্তু আমি তোমাদেরকে লিখিয়েছি থটফুলি। অন্যজন কি বললেন? একটু চিন্তা করে বললেন যে কেন যাব। এইটা তাহলে ন্যারেশন চেঞ্জ, তোমাদের ফার্স্ট সামেটিভই কিন্তু টেক্সচুয়ালি দেবে। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, বলছে আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও, আমি কেবলমাত্র বাড়ির বাইরে আছি এখন এই কারণেই, শুধু তার খোঁজে আছে, লুক ফর মানে সার্চ, তার খোঁজে আছি, এবং তার এক শ্বাসরোধ করে, চোখ মানে শ্বাস, গলা টিপে ওকে মেরে ফেলবো ইফ আই মেট হিম, যদি একবার বেটাকে দেখতে পেতাম। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে তো অত্যন্ত রিগ্রেটফুলি মানে দেখো এখানে রিমোর্সফুলি, অ্যাগ্রিভড, মর্টিফাইড, রিপেন্টেন্টলি, অনুতাপ করছে, পেলাম না বেটাকে, যদি হাতে পেতাম একবার তাহলে বেটাকে মেরে ফেলে দিতাম। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে কিন্তু আমার হাত থেকে পালিয়ে গেছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড, আমি আশা করি যেমনটা ওর মৃত্যুটা কাম্য ঠিক তেমনভাবেই ও মারা গেছে। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার, একদম ঠিক বলেছ। হি ওয়াজ ক্রাশড, সে চাপা পড়ে গেছিল আন্ডার আ লরির তলায়। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, আর অন্যজন কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্সে করবে, অন্যজন কিন্তু এটা শুনে অত্যন্ত গ্র্যাটিফাইড। দেখো গ্র্যাটিফাইড কথার অর্থ
এখানে লেখা নেই, আমি তোমাদের বলে দিচ্ছি। গ্র্যাটিফাইড কথার অর্থ স্যাটিসফাইড। ওকে, স্যাটিসফাইড, গ্র্যাটিফাইড কথার অর্থ স্যাটিসফাইড। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড বাই দ্য টাইম। এখানে ডেজার্টেড মানে দেখো ভ্যাকান্ট রয়েছে, ডিপপুলেটেড রয়েছে, তাহলে মানে জনশূন্য হয়ে গেছে। বাই দ্য টাইম ততক্ষণে দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ। অ্যাস্ট্রোলজার তার জিনিসপত্রগুলো তুলে নিয়ে ব্যাগে ভরতে লাগলেন। দ্য গ্রিন শাফট ওয়াজ অলসো গন। ওই যে সবুজ একটা আলো আসছিল সেটাও কিন্তু চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, অন্ধকারের মধ্যে, মানে জায়গাটা আবার অন্ধকারময় হয়ে গেছে। এই ডার্কনেস একটা নাউন। তোমরা আমায় বলো তো এটা কোন ধরনের নাউন? অ্যান্ড সাইলেন্সের সাইলেন্সটাও দেখবে কোন ধরনের নাউন, এবং এই সাইলেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে আমায় কিন্তু তোমরা জানাবে। ঠিক আছে, নিস্তব্ধতা এবং অন্ধকারের মধ্যে জায়গাটা এবার অন্ধকারময় এবং নিস্তব্ধতায় জায়গাটা পূর্ণ হয়ে গেল। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইন্টু দ্য নাইট। সেও রাতের অন্ধকারে মিলিয়ে গেল, ওই অজানা ব্যক্তিটি। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, এক মুষ্টি কয়েন তাকে দিয়ে চলে গেল। ঠিক আছে, চলো টাটা। অ্যান্ড ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট, এটা প্রায় মধ্যরাত্রি। ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন সে বাড়িতে পৌঁছায়। মনে রাখবে রিচডের পরে কোনো রকম আমরা কোনো প্রেপোজিশন বসাতে পারবো না। রিচড অ্যাট হোম, রিচ টু হোম, এগুলো কিচ্ছু লিখতে পারবো না। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল। অ্যাট দ্য ডোর, দরজায়। অ্যান্ড ডিমান্ড অ্যান এক্সপ্লেনেশন, এবং বললো এই কী হয়েছে গো, কেন তুমি দেরি করেছো, বলো। হি ফ্লাং দ্য কয়েন অ্যাট হার অ্যান্ড সেইড। আচ্ছা, ফ্লাং, এই ফ্লাং ভার্বটার তোমরা আমায় বলো তো, এই ফ্লাং ভার্বটার তিনটে ফরমেশন কি হতে পারে বলো, তোমরা বলবে। আচ্ছা, আমি তোমাদের তিন গুনছি, 1 2 3। এটা হবে, এসছে মূলত ফ্লিং থেকে, FLING, ফ্লিং, তারপরে ফ্লাং, তারপরে ফ্লাং। ঠিক আছে, ছুড়ে দিয়েছিল দ্য কয়েন্স অ্যাট হার, তার দিকে, এবং বলেছিল কাউন্ট দেম, গুনে দেখো তো। 1 ম্যান গেভ অল দ্যাট, একজন মানুষ সবটাই দিয়েছে। 12.5 আনাস, এখানে MCQ আসতে পারে। 12.5 আনাস, 12 মানে 12.5 আনা দিয়েছে। কাউন্টিং, গুনে বললো যে 12.5 আনা দিয়েছে। শি ওয়াজ ওভারজয়েড, অত্যন্ত খুশি। আই ক্যান বাই সাম জ্যাগারি, কিছু গুড় কিনবো। অ্যান্ড কোকোনাট টুমরো, আগামী দিন আমি কিন্তু কিছু নারকেল কিনবো এবং কিছু গুড় কিনবো। সন্দেশ টন্দেশ করবে আর কি। দেখো, মধ্যবিত্ত মানুষ বা নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষের কাছে এই খাবারটা ভীষণ একটা মানে কি বলবো সুস্বাদু খাবার বা মাচ অ্যাওয়েটেড ফুড। এইটা ন্যারেশন চেঞ্জ করবে। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেইজ। দেখো, এই আস্কিং ফর কিন্তু ডিমান্ড, তো ডিমান্ডিং, আস্কিং ফর একটা ডিমান্ডিংয়ের ফ্রেজাল ভার্ব। আমার বাচ্চা কাচ্চাগুলো জানো তো, ছেলেমেয়েরা গুড় খেতে চাইছিল বা সন্দেশ খেতে চাইছিল অনেক দিন ধরেই। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি আমার, দেখো এখানে আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, তাহলে বুঝতে হবে অ্যাস্ট্রোলজারে কিন্তু একটা ডটার আছে, একটা মেয়ে আছে, আমি তার জন্য কিছু সুন্দর জিনিস তৈরি করব। ওকে, দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি। দ্য সোয়াইন মানে ওই শুয়োরের বাচ্চা আর কি, মানে ওই গালাগালি দিয়েই বললো আমায় ঠকিয়েছে। হি প্রমিসড মি আ রুপি, সে বলেছিল আমাকে 1 টাকা দেবে। সেড দ্য অ্যাস্ট্রোলজার। শি লুকড আপ অ্যাট হিম, তার দিকে তাকালো। গালাগালি দিচ্ছ কেন? ইউ লুক ওরিড, তোমাকে খুব চিন্তিত লাগছে। হোয়াট ইজ রং, কি হয়েছে গো? বলছে নাথিং, কিচ্ছু হয়নি। আফটার ডিনার সিটিং অন দ্য পিয়ল, এই উচ্চারণটা তোমরা লিখে নিতে পারো বাংলায়, পি অল। ওকে, পিয়ল মানে কি, অনেক বাড়িতে দেখবে ঢোকবার পথেই এন্ট্রান্সে এরকম বসার দুটো জায়গা থাকে, তো উঁচু বসার জায়গাকে পিয়ল বলা হয়, দেখবে অনেকের বাড়িতে আছে। ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি কি জানো আমার কাঁধ থেকে আজকে কত বড় একটা বোঝ নেমে গেছে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ আ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমি ভেবেছিলাম যে আমার হাতে একটা মানুষের খুন করার একটা বোঝা। এটা একটা আয়রনিক্যাল বা এটা একটা ইডিওমেটিক্যাল এক্সপ্রেশনস। আমার হাতে রক্ত মানে মানুষ খুন করার একটা অপরাধ আমার হাতে লেগে রয়েছে। দ্যাটস দ্য রিজনস ওয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এই কারণেই কিন্তু আমি পালিয়ে এসেছিলাম। আই ফ্লেড, আই এসকেপড ফ্রম হোম, আমি বাড়ি থেকে
কেন এসছি বুঝতে পেরেছো? সেটেল ডাউন হেয়ার, এইখানে আমি সংসার পেতেছি, ম্যারেড ইউ, তোমায় বিয়ে করেছি, হি ইজ অ্যালাইভ, যে লোকটাকে আমি মেরেছিলাম সেই লোকটা বেঁচে আছে, শি গ্যাস্ট, সে হাকুল, হ্যাঁ, ইউ ট্রাই টু কিল, তুমি খুন করার চেষ্টা করেছো? ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ আমাদের গ্রামে, ওয়েন আই ওয়াজ এ সিলি ইয়াংস্টার। দেখো ইয়াংস্টার বানানটা লক্ষ্য করবে, এখানে কিন্তু TER আছে, নেভার TAR, ওকে? লক্ষ্য করে বলেছি প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা ধরে ধরে লক্ষ্য করবো। বলছে যখন আমরা ইয়াংস্টার ছিলাম, আমার বয়স ছিল, উই ড্র্যাঙ্ক, এই ড্র্যাঙ্কের 3টে ফর্ম একটু আমায় বলবে। আমরা মদ্যপান করেছিলাম, গ্যাম্বলড, জুয়া খেলেছিলাম, অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি। আচ্ছা, কোয়ারেলডের ফ্রেজাল ভার্ব বলবে, কোয়ারেলডের ফ্রেজাল ভার্ব, আমরা খুব বাজেভাবে কিন্তু ঝগড়া করেছিলাম একদিন। অ্যান্ড ওয়াই থিঙ্ক অফ ইট না, এখন ভাবছি কেন, টাইম টু স্লিপ, ঘুমোতে যাওয়ার সময় হয়েছে। হি সেইড ইয়ানিং, সে হাই তুলতে বলল, অ্যান্ড স্ট্রেচ হিমসেলফ অন দ্য পিয়র, এবং সেই বসার জায়গার উপরে নিজেকে এলিয়ে দিল বা শুইয়ে দিল, ওকে? তো এইখানে মোটামুটি গল্পটা আমরা বুঝতে পারলাম। এখানে ওয়ান লাইনার পাঞ্চ সম্পর্কে MCQ দিলেও তোমাদের কোনো সমস্যা নেই। কয়েকটা ওয়ান লাইনার পাঞ্চ যেটা আমরা ব্যাচে করাই, যেটা পরীক্ষার আগের দিন রাত্রেবেলা তোমাদের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষার আগের দিন রাত্রেবেলা কিন্তু তোমরা ফুল টেক্সটটা পড়বার সময় পাবে না, তখন টেক্সটের ওয়ার্ড নোটসগুলো এক ঝলক দেখে যেতে হবে, টেক্সটের ওয়ান লাইনার পাঞ্চগুলো দেখে যেতে হবে, এবং টেক্সটের থেকে MCQগুলো ভালো করে একটুখানি দেখে গেলেই তোমার যদি নোটসটা রেডিমেড থাকে তোমার কিন্তু আর সমস্যা হবে না। ওই নোটসটুকু পরীক্ষার আগের দিন ভালো করে দেখলেই হবে, নাহলে এখানে ওখানে সেখানে ঘুরতে হবে, ঠিক আছে? নেম অফ দ্য লাস্ট ক্লায়েন্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার ইজ গুরু নায়ক, ঠিক আছে? এটা পড়বে। গুরু নায়ক ওয়াজ লেফট ফর ডেড, এটা পড়বে। আর নাইফ হ্যাড পাস থ্রু হিম অ্যাজ ওয়াজ থ্রোন ইনটু আ ওয়েল, গুরু নায়ককে এটা কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। 4 নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্য ম্যান হু ট্রাইড টু কিল হিম ডাইড 4 months ago, 4 মাস আগে মারা গেছে, অ্যাজ আ লরি ক্রাশড হিম, তাকে লরি নাকি চাপা দিয়েছে। হি অ্যাডভাইস, গুরুনায়ককে অ্যাডভাইস দিয়েছিল যে নর্থ ওয়ার্ডের দিকে চলে যেতে, কখনো যেন সাউথ ওয়ার্ডের দিকে না আসে। দেখি এটা কি ঠিকঠাক লেখা হয়েছে? নর্থ ওয়ার্ডের দিকে না আসতে বলেছে, তাই দেখা যাক। নেভার ট্রাভেল, ইয়েস, নর্থ ওয়ার্ডের দিকে চলে যেতে বলেছে, সাউথ থেকে না আসতে বারণ করেছে। দ্য ম্যান রিগ্রেটেড দ্যাট হি কুড নট কিল হিম হিমসেলফ, তাকে মারতে পারেনি সেই জন্য রিগ্রেট অনুতাপ করেছিল। দ্য ম্যান ফাইনালি গেট 12.5 আনাস কাউন্টেড বাই হিজ ওয়াইফ, তার স্ত্রী কাউন্ট করেছিল কত, 12.5 আনা তাকে দিয়েছিল, মানে 1 টাকাও দেয়নি, মানে 12.5 মানে 16 আনাতে 1 টাকা হয়, তাহলে 16 আনা তাহলে কত টাকা তাকে কম দিয়েছে সেটা আমাদেরকে ক্যালকুলেট করে বলতে হবে, তোমরা আমাকে অঙ্ক করে বলবে। আচ্ছা, she desired to have some jaggery and coconut with the money he earned. Finally, it was revealed that the astrologer, as of now, যে বর্তমানে এখন অ্যাস্ট্রোলজার আছে, tried to kill গুরু নায়ক as when they were youngsters. ঠিক আছে, ইয়াংস্টার্স বানানটা লক্ষ্য করতে বলেছি। দে গ্যাম্বলড অ্যান্ড ওয়ার ইনভলভড ইনটু আ বিট কোয়ারেল ব্যাডলি, ঠিক আছে? তো পুরোটুকু তোমাদের আমি বলে দিলাম। তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে ইনফর্ম করবে, জানাবে। তাহলে অ্যাস্ট্রোলজার্স ডে কমপ্লিট হয়ে গেছে। নেক্সট তোমরা কী ভিডিও চাইছো? তোমাদের জন্য গ্রামার ভিডিও আসছে, গ্রামার ক্লাসেস আসছে, তোমাদের জন্য সমস্ত কিছু আসবে। একদম নিশ্চিন্ত থাকো। আমাদের অনলাইন কোর্সেস অবটেইন করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই মেসেজ করবে, তবে তাড়াহুড়ো করবে না। মেসেজ রিপ্লাই পেতে যদি দেরি হয়, দেখবে একটা হোয়াটসঅ্যাপ আমাদের ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারটাতে তোমরা কল করে নেবে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। ভালো থেকো, আজকের ভিডিওটা এই পর্যন্তই।